করে আজ কত বছর 65 বছর ধরে স্টেটসম্যান করে যাচ্ছে। তার এডিটোরিয়াল পেজ, তার পার্সপেক্টিভ এত তো সুন্দর যে আজও আমাকে মুগ্ধ করে। চণ্ডীগড়ে বসে আমার ইংলিশ স্টেটসম্যান না পেলে পরে আমার ঘুম থেকে ওঠাটা মনে হয় ব্যর্থ হয়ে গেছে। অন্যান্য বাংলা কাগজ, হিন্দি কাগজ, জাগরণ ইত্যাদি কাগজ, হিন্দি কাগজ, অখিল কুমার ঘোষ তাকে বসিয়ে রেখে আমার পক্ষে অনেক কথা বলা অনুচিত। অথচ আমি ভেবে এসেছিলাম এখানে 5-10 মিনিট বক্তব্য রাখবো, পুরনো দিনের কথা কিছু আলোচনা করব, কিন্তু মাননীয় রাজ্যপালকে অপেক্ষা করিয়ে আমার পক্ষে কিছু বলা ধৃষ্টতা আগে করেছি এবং এখন যারা করছেন তাদের পক্ষে একটা খুব শুভ দিন। আমাদের মধ্যে এমন একজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত হয়েছেন যিনি সর্বদিক থেকে একজন গুণী মানুষ, আমাদের প্রেস ক্লাবের সভাপতি মাননীয় স্নেহাশিস সুর। তার সম্পর্কে যে মানে it has a holy past এবং it has a glorious past এবং আমি it has a glorious past। এককালে মানে আইজে না করলে পরে মানে আমরা সাংবাদিকরা যাতে উঠতে পারতাম না। That was the stature of the IGA as an institution। তো আজকে 104তম তাদের বার্ষিকী অনুষ্ঠানে वो अपने भाग्य को इसलिए कोसते थे कि हम ही नहीं, शेष गणेश दिनेश महेश ये प्रभु की आराधना करते करते थक गए, लेकिन कभी भी प्रभु की दर्शन नहीं हुई। एक कौवा जो है प्रभु के हाथों से मक्खन रोटी लेके चला जाता है और मुंडे पर बैठता है। তাকে নমস্কার জানিয়ে তার দীর্ঘায়ু এবং সুচারু কর্তব্যে ভবিষ্যৎ এবং আরো উচ্চ পদে তিনি আসীন হয়ে আমাদের গর্বিত করুন, এই প্রার্থনার মধ্যে দিয়ে আমার বক্তব্য শেষ করছি। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। मंचा सिंह विशिष्ट अतिथिगण, वरिष्ठ पत्रकार अमानुल्लाह साहब, बच्चन सिंह सरल जी, मिहिरदा, राजमलिया साहब এসেছেন তাতে আমরা সকলে আনন্দিত, গর্বিত এবং একজন নিজের মানুষকে যখন বাড়ি এলে, নিজের কাছে এলে যে একটা আনন্দ হয়, আমরা সেই আনন্দের ভাগিদার। আমরা আপনার সুস্বাস্থ্য কামনা করি এবং আপনি যেখানে গেছেন যে পদের, গুরুত্বপূর্ণ পদের সাংবিধানিক দায়িত্ব আরো সুচারুরূপে পালন করুন, আরো উচ্চ পদে আসীন হন। কিন্তু আপনি যে আমাদেরই লোক সেটা আপনি সবসময় মনে রেখেছেন, তার জন্য আপনার কাছে और सच को जनता तक पहुंचाया। स्वतंत्रता के बाद भी यह संघर्ष समाप्त नहीं हुआ। लोकतंत्र को मजबूत करने के लिए, प्रेस की स्वतंत्रता की रक्षा के लिए इंडियन जर्नलिस्ट एसोसिएशन हर दौर में खड़ी रही, बिना समझौता किए, न झुके, न बिके, न डरे, न कभी। यही पहचान रही इस संस्था की। माननीय महोदय, बंगाल की धरती नेतृत्व এবং ক্রীড়া প্রেমী সম্মানীয় রাজ্যপাল অসীম কুমার ঘোষ করছেন, হরিয়ানার গভর্নর মাননীয় শ্রী অসীম কুমার ঘোষ আমাকে দীর্ঘদিন কাজ করেছেন, হিন্দুস্তান কাগজে কাজ করে বইও লিখেছেন। আমানুল্লাহ মোহাম্মদ প্রেস ক্লাবের সঙ্গে দীর্ঘদিন খেলার ব্যুরো চিফ ছিলেন তিনি, স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের কোষাধ্যক্ষ, সমস্ত জার্নালিস্ট হিসেবে কাজ করেছেন। আকবরে মশরিকি বিভিন্ন কাগজে সৌরভ মুখার্জি শুরু করে দৈনিক স্টেটমেন্ট যাতে দিচ্ছে, খুব ভালো লাগছে। অফ ইন্ডিয়া ডেলি মাননীয় মিনার আমরা কৃতজ্ঞ। এরপর স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া, তার বলতেও ভালো লাগছে। আমরা যারা সাংবাদিকতা করি ওনার সম্বন্ধে বলতে গেলে আমাকে রামা উপস্থিত
কিন্তু আমি আজকে অনেক আমার এককালের সহকর্মী মিহির, তারপর অন্য সব যারা আছেন তাদের দেখে আমি খুবই আনন্দিত যে বাংলাদেশেও অনেক পরিচিত সেই সব সাংবাদিকরা এসেছেন, আর মাননীয় রাজ্যপাল আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। প্রেস ক্লাবের সভাপতি এবং সম্পাদক তারাও যথেষ্ট জনপ্রিয় এবং সংগঠক, এবং তারা সাংবাদিকদের সমস্ত খেয়াল খবর রাখেন। তো তাই জন্যই সুবিধা হয়েছে আমাদের এখানে অনুষ্ঠান করার, মাত্র খুব সংক্ষিপ্ত সময়ের নোটিশে। দীর্ঘদিন আমরা যখন বিজেপি অফিসে যেতাম, উনি মানে এই সময় খুব সজ্জন রাজনীতিবিদ বলতে যাকে বোঝায়, উনি হচ্ছেন সেই ধরনের মানুষ। এবং এত ভালো লাগতো ওনার ব্যবহার, আচার আচরণ। যখন টুইট করতে যেতাম, উনি একসময় ওনাদের দলের দায়িত্বেও ছিলেন এখানে। তো সেই ধরনের একজন মানুষকে আমাদের ক্লাবে আনার জন্য আমি বিশেষ করে শেখরদা, আইজের রয়েছে দেবাশিস দা, হ্যাঁ আমার একটা স্ক্রিন ছবি তুলে নেব যখন দিলাম। प्रेरणा का विषय है। इंडियन जर्नलिस्ट एसोसिएशन की ओर से मैं आपका हृदय से स्वागत करता हूं और इस ऐतिहासिक अवसर पर पधारने के लिए आपका आभार व्यक्त करता हूं। माननीय महोदय, इंडियन जर्नलिस्ट एसोसिएशन केवल एक संस्था नहीं है, यह भारत के स्वतंत्रता संग्राम की धड़कती हुई चेतना है। वर्ष 1922 में स्थापित यह संस्था आज अपने 104 गौरवशाली। माननीय महोदय, इंडियन जर्नलिस्ट एसोसिएशन सौभाग्यशाली रही है कि देश के सर्वोच्च संवैधानिक पदों पर आसीन महान व्यक्तियों का सानिध्य हमें मिलता रहा है। आज आपकी उपस्थिति उस परंपरा को और अधिक सुदृढ़ कर रही है। जब संविधान का रक्षक साथ हो तो सच है कि राह और मजबूत हो जाती है। आज इस मौके पर रसान साहब का इस পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধিত করছেন প্রেস ক্লাবের মাননীয় সভাপতি। যে আমি সামনে এই দেখতে পাচ্ছি, মেহিদা বসে আছে, মানুষদা বললেন, আরো অনেকে যারা আইজে একটা বড় ভূমিকা নিয়েছেন আইজে থেকে, এবং ক্লাবে তারা আসেন। আমাদের এই ক্লাবের বয়স কম হলো না, 81 বছর বয়স হলো। স্বাধীনতার আগে এই ক্লাবের জন্ম, এবং এই ক্লাব অনেক অনেক ইতিহাসের সাক্ষী। অনেক বিশিষ্ট মানুষ সারা ভারতবর্ষের যারা শ্রেষ্ঠ রাজনীতিবিদ, তারাই একটা সাবজেক্ট যোগ করছি। আপনি হরিয়ানাতে রাজ্যপাল হিসেবে জয়েন করার পরে গত বছর অগস্ট মাসে আপনি ডিজিপি এবং চিফ সেক্রেটারির সাথে সাক্ষাৎ করেন, এবং সেটা টেলিগ্রাফেও বেরিয়েছে, যেখানে আপনি ওখানকার পরিযায়ী বাঙালি শ্রমিকদের উপর তথাকথিত অত্যাচার হচ্ছে সেটা নিয়ে আপনি নিজে উদ্বেগ প্রকাশ করেছেন। উই ক্যান ডিনাই দ্যাট হোয়াট ইজ হ্যাপেনিং অ্যাকচুয়ালি অ্যারাউন্ড। এটা নিয়ে আপনারা কী বলেন? খুব ভালো প্রশ্ন করেছে। আমি এখানে যখন দায়িত্ব পেলাম তখন থেকেই আমি এই ঘটনাগুলো আসে। তো আমি প্রথমে গিয়ে 1 সপ্তাহের মধ্যে ডিজি এবং চিফ সেক্রেটারিকে ডাকি, রাজভবনে আসে তারা ভারত। প্রবলেমটা কি যে এক্সারসাইজ কয়েকটা ক্ষেত্রে হয়েছে, কিন্তু কারা করেছে? থানার একেবারে লোয়ার লেভেল যারা হেড কনস্টেবল, সাব ইন্সপেক্টর, তাদের সেই দায়িত্ববোধ অনেক সময় থাকে। কিন্তু বেশিরভাগ আমি যদি পার্সেন্টেজ বলি, সেটা খুব ভালো লাগে যাচ্ছে। এখানে মতামত বিনিময় হলো। আমাদের হরিয়ানা সম্বন্ধে অনেকে জানতে চাইলেন, হরিয়ানা সম্বন্ধে বলল, আর্থিক অবস্থা, হরিয়ানার উন্নতি কীরকম হচ্ছে, হরিয়ানা এত উন্নতি কেমন করে সম্ভব হলো, যেটা ভারতবর্ষে অন্য অনেক রাজ্যকে পিছিয়ে দিয়ে এসে এগিয়ে যাচ্ছে, এর কারণ কী ইত্যাদি বিষয় নিয়ে ফোর্স ডকুমেন্ট তারা আমাকে দেখিয়েছে। এই দেখুন না, ফোর্স ডকুমেন্ট আমরা মেশিনে ধরতে পেরে গেছি।
এখন এত ইমপ্রুভ গ্যাজেটস রয়েছে যে আধার প্যান যদি কেউ খোঁজ করে নিয়ে যায় সে ধরতে কোনো দেরি হয় না। যেই সিনিয়র অফিসারদের কাছে নিয়ে যাচ্ছে এই যখন ফোর্স ডকুমেন্টস নিয়ে আমাদের এখানে ঢুকে গেছে, অবভিয়াসলি সেইখানে তাদের উপর যদি গায়ে হাত দেওয়া হয় সেটা খুব ডিপ্রিহেন্সিভ, সেটাকে কেউ সমর্থন করবে না। কিন্তু যারা প্রপার ডকুমেন্টস নিয়ে না নিয়ে গিয়ে, মানে এক কথা বলতে পারা যায় যে যারা অভারতীয়, তারা ভারতবর্ষে বিভিন্ন